আপনারা যারা জেএম ই স্পোর্টসে খেলে থাকেন এবং আপনারা জানেন না কীভাবে ডিপোজিট এবং উইথড্র করা লাগে, তাদের জন্য আজকের এই ভিডিওটা। সবাই মনোযোগ সহকারে দেখবেন। কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট সেকশনে যাবেন, কমেন্ট সেকশনে আমাদেরকে অভিযোগ করবেন। আচ্ছা, আমরা এদিক থেকে মাই প্রোফাইল বাটনের ভিতরে ক্লিক করি। ক্লিক করে দেওয়ার পর এদিকে সিম্পলি কী করবেন, আপনার উইথড্র এবং ওয়ালেট লেখা। যেহেতু আমি টাকা অ্যাড করতে যাচ্ছি, সেক্ষেত্রে ওয়ালেটে আগে টাকাটা আমি অ্যাড মানি করে নিব। আর উইথড্র মানি হচ্ছে যে আমি টাকা উত্তোলন করবো, যেটা আমি উইন হয়েছি। হ্যাঁ, এই যে এদিকের ব্যালেন্সটা আমি উইথড্র করবো, এছাড়া উইথড্র কিন্তু হবে না। আচ্ছা, যাই হোক, মাই ওয়ালেটে থেকে কিন্তু আমি অ্যাড মানিতে ক্লিক করলাম। ক্লিক করার পর এদিকে সিম্পলি দুটো নাম্বার দেখতেছেন, একটা হচ্ছে বিকাশ আর একটা হচ্ছে নগদ। তো তাদের এই দুইটা নাম্বারই কিন্তু টাকা দেওয়ার জন্য অ্যাভেলেবেল। আপনি কিন্তু চাইলে সেন্ড মানি অবশ্যই ক্যাশ ইন দুটো থেকে একটা করতে পারবেন। তো যেহেতু আমি এত প্যারা নিতেছি না, আমি জাস্ট এই নাম্বারে একটা করে সেন্ড মানি দিব, একটা না মানে জাস্ট একটা সেন্ড মানি দিব, দিয়ে তার নাম্বার এদিকে নাম্বার এবং অ্যামাউন্ট বসিয়ে একটা করে ডিপোজিট রিকোয়েস্ট পাঠাবো। তো আগে আমি একটু তাদেরকে সেন্ড মানিটা দিয়ে আসি। তো গাইজ, তাদেরকে আমি এই নাম্বারের ভিতরে সেন্ড মানি করে দিছি। তো সেন্ড মানি করলেই কিন্তু টাকা অ্যাড হবে না। সেন্ড মানি করার পরে আবার সিম্পলি অ্যাড মানিতে যাবেন। যাওয়ার থেকে যে নাম্বার থেকে তাদেরকে টাকাটা দিয়েছেন সেই নাম্বারটা লিখবেন। লেখার পর অ্যামাউন্টে ধরেন যে আমি 50 টাকা দিছি, 50 লিখলাম। লেখার পর আমি বিকাশে দিচ্ছি, বিকাশ সিলেক্ট করলাম। ডিপোজিটে ক্লিক করলে কিন্তু তাদের কাছে একটা ডিপোজিট রিকোয়েস্ট চলে যাবে এবং দেখি কতক্ষণ ভিতরে আমার এই টাকাটা কিন্তু তারা সাবমিট করে। আমার অলরেডি ফোনে একটা নোটিফিকেশন আসছে এবং নোটিফিকেশন আসার সাথে সাথে টোটাল ক্যাশ ব্যালেন্স 50 টাকা অ্যাড হয়ে গেছে। আপনাদের চোখের সামনে মাত্র 1 থেকে 1.5 মিনিট ব্যবধানের ভিতরে কিন্তু আমার টাকা আমি পেয়ে গেছি। এখন আমি টাকা পাইছি, এখন উইথড্র কীভাবে দিব? তো উইথড্র আমি যে সিম্পলি বাটনটার ভিতরে ক্লিক করব। তো উইথড্র টাকা উত্তোলন করা, আচ্ছা, উইথড্রোতে ক্লিক করে দেওয়ার পর এদিকে বিকাশ, নগদ যে কোনো একটার মাধ্যমে আমি টাকা নিতে পারবো। তবে এদিকে কিন্তু একটা শর্ত দেওয়া আছে, মিনিমাম 100 টাকা হলে আমি উইথড্রোটা নিতে পারবো। এবং উইথড্রোর জন্য কিন্তু অবশ্যই আমার উইনিং অ্যামাউন্টটা লাগবে। আর উইনিং অ্যামাউন্টটা হচ্ছে যে ম্যাচগুলো আমি খেলে উইন হব সেগুলো হচ্ছে উইনিং, আর যেগুলো হচ্ছে আমি টাকা অ্যাড করবো সেগুলো হচ্ছে ডিপোজিট। এদিকে আমার 0 আছে, এদিকে 100 হলে কিন্তু আমি এই উইথড্র বাটন থেকে আমার বিকাশ নাম্বার এবং অ্যামাউন্ট সেন্ড করে টাইপ করে বিকাশ বা নগদের মাধ্যমে কিন্তু উইথড্র রিকোয়েস্ট দিলে 1 থেকে 1.5 ঘন্টার ভিতরে আমি আমার উইথড্র টাকাটা কিন্তু আমার বিকাশ নগদে পেয়ে যাবে। ঠিক আছে, তো এটাই ছিল মেইনলি উইথড্র এবং ডিপোজিটের আপনাদের সিস্টেমটা। তো কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন।